ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে যে আমরা অনেকদিন আগে একটা অ্যাপ্লাই করেছিলাম, সেই পরীক্ষাটাও কিন্তু অনেকদিন ধরে আটকে আছে। তবে খুশির সংবাদ হচ্ছে বা আশার কথা হচ্ছে যে সামনের সপ্তাহ থেকে বা তারপরের সপ্তাহ থেকে কিন্তু এই পরীক্ষাগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষাগুলো আসলে অনুষ্ঠিত হবে, এখানে 700+ লোকজন নেওয়া হবে। এই পরীক্ষা কিভাবে হয়, কত মার্কের পরীক্ষা হয় বা এই পদগুলো থেকে পদোন্নতির মাধ্যমে কত দূর পর্যন্ত যাওয়া যায়, সেই বিষয় নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে যে সার্কুলটা হয়েছিল 700+-এর, এখানে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে সহকারী পরিসংখ্যান বা জুনিয়র সহকারী পরিসংখ্যান। তো সহকারী পরিসংখ্যান নেওয়া হবে 102 জন, আর জুনিয়র সহকারী পরিসংখ্যান নেওয়া হবে 416 জন। এই পদের নামটা আলাদা হলেও দুটার গেটই কিন্তু একই, অর্থাৎ 13 গ্রেডের দুটা চাকরি। এখন কথা হচ্ছে যে এই 13 গ্রেড থেকে পদোন্নতির মাধ্যমে আপনি কত দূর পর্যন্ত যেতে পারবেন বা কত গেট পর্যন্ত যেতে পারবেন, এই বিষয়টা অনেকে আমরা জানি না। আর এই তথ্যগুলো আমি নিয়েছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যে ওয়েবসাইট আছে ওখান থেকে, অর্থাৎ ওদের নিয়োগ বিধিমালা আছে। নিয়োগ বিধিমালা পড়েই কিন্তু আমি কথাগুলো আপনার সাথে শেয়ার করছি। সর্বপ্রথম হচ্ছে যে সহকারী পরিসংখ্যান বা জুনিয়র সহকারী পরিসংখ্যান 13 গ্রেডের একটা চাকরি। এই চাকরিতে যখন আপনি 3 বছর অতিবাহিত করবেন তখন একটা পদোন্নতির যোগ্য হবেন থানা পরিসংখ্যানবিদ। আর এই থানা পরিসংখ্যানবিদ কিন্তু 80% পদোন্নতি দেওয়া হয় মোট পদের। আর এখানেও কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়। তারপরে থানা পরিসংখ্যানবিদের চাকরিটা কিন্তু 12 গ্রেডের। এখন ওই জায়গা থেকে আবার যখন আপনি 5 বছর চাকরি করবেন, অর্থাৎ থানা পরিসংখ্যানবিদ হিসাবে 5 বছর চাকরি করবেন, তখন আরেকটা পদোন্নতির একটা সুযোগ আসবে। সেটা হচ্ছে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা, সেটা হচ্ছে 10ম গ্রেডের। এখন ওই 10ম গ্রেডের চাকরিটা করা অবস্থায় আপনি যখন আরো 3 বছর চাকরি করবেন, তখন আপনি পরিসংখ্যান কর্মকর্তা অর্থাৎ 9ম গ্রেডের পদোন্নতি পাওয়ার যোগ্য হবেন। এখন সবাইকে এই 9ম গ্রেড পর্যন্ত যেতে পারে এ বিষয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব আছে। অর্থাৎ সহকারী পরিসংখ্যান কর্মকর্তা যেটা 10ম গ্রেডের, এখানে পর্যন্ত প্রায় সবাই যেতে পারবেন। এখন কথা হচ্ছে যে এটার প্রস্তুতি বা পরীক্ষাটা কেমন হয়। আমি তাদের যে নিয়োগ বিধিমালা আছে সেখানে দেখতে পাচ্ছি যে তাদের টোটাল 80 মার্কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। 20 মার্কের বাংলা, 20 মার্কের ইংরেজি, 20 মার্কের সাধারণ জ্ঞান এবং 20 মার্কের সাধারণ গণিতের উপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। টাইম থাকে 90 মিনিট এবং 10 মার্কের ভাইভা থাকে। এখন কথা হচ্ছে যে আমাদের বর্তমানে যে প্রেক্ষাপটে বা চাকরির বাজারে যে অনেক লোক অ্যাপ্লাই করে, এজন্য প্রথমত এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। আর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে যদি লিখিত পরীক্ষা হয়, অবশ্যই সেটা 80 মার্কের হবে। সময় থাকবে 1.5 ঘন্টা এবং ভাইভাতে থাকবে 10 মার্ক। অর্থাৎ যারা লিখিত পরীক্ষায় এগিয়ে থাকবে তারাই কিন্তু চাকরি পাওয়ার বেশি যোগ্য বলে বিবেচিত হবে বা তারাই চাকরি কিন্তু পাবে, কারণ এখানে ভাইভাতে মাত্র 10 মার্ক। এখন আপনারা চিন্তা করেন যারা অন্যান্য চাকরি করেন 12-13 গ্রেডের, তারা চিন্তা করে দেখেন যে আসলে এখানে পরীক্ষা দিবেন কিনা। কারণ এখানে পদোন্নতি কি 13 থেকে 12, 12-র পরে 10, 10-এর পরে 9ম গ্রেড, এবং তার উপরে যদি আপনি যাবেন কি না যাবেন সেটা হচ্ছে আপনার কপালের উপর নির্ভর করবেন, কারণ আপনি কত বছর বয়সে চাকরি পাচ্ছেন সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই এই পরীক্ষাগুলো আপনারা যারা দিতে চান তারা অবশ্যই পড়াশোনা করে দেন, কারণ এখানে প্রথমত আমার মনে হয় প্রিলিও অনুষ্ঠিত হবে, তারপরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবচেয়ে আশার কথা হচ্ছে যে পরীক্ষাগুলো এখন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। ধন্যবাদ।